গরিব হলো এতটাও গরিব নয় যে আমাকে আশপাশ কোনো ভিআইপি জায়গা নেই। তোমাকে বড় লোকের ঘরে টাঙ্গর হাওয়ার থাকলে আমাকে গরিবেরও টাঙ্গর হাওয়ার আছে, তো সেই টাঙ্গর হাওয়ারে তুমি আজকে যাচ্ছ। তোমাকে বড় লোকের ঘরে সাজে কাছে সেই রাঙ্গামাটি, তার আমাকে গরিবের ঘরে সাজে কাছে ওই দা নওগাঁ ধামরহাট আলতা ডিগি। তোমরা সাজেকের ফিল নেন রাঙ্গামাটি, তার আমরা সাজেকের ফিল নেই আলতা ডিগি। আমার আলতা ডিগি সাজেকের থেকে কম কিছু নয়। তো সেই মোর দুলা ভাইক নিয়ে মুই আজকে যাচ্ছ সে আমাকে গরিবের টাঙ্গর হাওর। তো মোর দুলা ভাই বলে হাওর দেখেনি তাই দেখবে নিয়ে যাচ্ছে। মোর বাইক এত আলো আর মোর বাড়ির একটা না এত ভিআইপি জায়গা আছে সেটাই বলে যায়নি। মুই না নিয়ে গেলে কি আর হয়? তাই দুলা ভাই বোন ছোলপোল ভাই বোন সবাই মিলে ছুটিছি আমরা সেই ভিআইপি জায়গা। তুমি বড় লোকে হাওর আসতে কি আছে, হাঁকে গরিবী হাওর আছে, তো আমার যেটা আছে সেটাই হাঁকের শোনা। ওই একটা কথা আছে না, না পাতে নাতি ভাতার নাতি নিয়ে গঙ্গায় সাঁতার, তো আমার নাইতে কি হয়েছে আমরা নাতি নিয়ে গঙ্গার সাঁতার দিব। তো আমরা আমাকে টাঙ্গর হাওরত চলে আইছি। তো আমরা আইছি শিমলতলি ব্রিজ। তো এই ব্রিজের এই পারে আসে আমরা নামিছি। ব্রিজটা আগে দেখানো না যে আগে আমরা না রোদ বেশি আনা নিচের দিকে নামে ঘোরাফেরা করি, রোদটা না কমুক তারপরে ব্রিজে উঠবো। ওই জন্য ব্রিজের শেষ মাথাতে আসে নামে আবার ঢং করছো যে মুই এই উপর তারা নামে আসবো থামো কেঙ্কা দেখা যায়। তাহলে না ভালোই লাগছিল, মজাই লাগছিল। তো আইসি যেহেতু এক জায়গাতে না বিভিন্ন মতো হাঁটাহাঁটি করে না মজা নিব না, এই জন্য উপর আবার নামেও আসো উঠা উঠেও করুন। তো যাই হোক পরে উঠাটা দেখামো। তো আমি চলে আনো ব্রিজের নিচে। তো আমরা আইসি বিকাল 3টা সাড়ে 3টার সময়, এত রোদ তারপরেও এত সুন্দর বাতাস আসলে এই জায়গাটা মনেই হবে না যে রোদ আর গরম আছে কোনো। তো এই বেশি রোদ থাকার কারণে আমরা কিন্তু আগে নিচে নামিছি। তো নিচে নামে আসে দেখছি এত সুন্দর বাতাস, আসলে মনটা জুড়ে যাবে। তো ভিআইপি জায়গা না হলেও এই জায়গাগুলো আলে মনটা এমনি ফ্রেশ হবে। তো হাতের কাছে যা আছে সেটা দিয়েও কিন্তু মন ভালো করা যায়। তো ভিআইপি জায়গাতে যাবা হবে দামি দামি টাকা খরচ করে অনেক দূর যাওয়ার দরকার নেই। আমার হাতের একটা জেনা আছে মনে যদি হয় যে আমরা মনটা না ভালো করবো তো সেনা তো যাওয়া পারি আমরা। তো এমনটা নয় যে আমার এখানে ভিআইপি কোনো জায়গা নেই, পর্যটন এলাকা নাই, তো আমরা ঘর মকটে বাড়িতে বসে থাকবো। আচ্ছা দেখো এই জায়গাগুলো আলেও কিন্তু মনটা ফ্রেশ হবে। বাড়ির ভিতর ঢুকে থাকলে কি সুন্দর দৃশ্য দেখা গেল। ব্রিজের নিচে দেখে মনে হচ্ছে না ভয় ভয় লাগছে, কিন্তু হ্যাপি সুন্দর একটা বাতাস, ইনকা গরম তো এত ঠান্ডা জায়গা আর দেখে কিন্তু হ্যাপি সুন্দর লাগছে। তো হঠাৎ করে আসা দুলা ভাই নিবার পাইছো, আজ দুলা ভাই এটা খাওয়া থেকে বাতাস খাচ্ছে আর আমরা এটা ঘোরাঘুরি করছি। এমনি কম ইনকা ঝড় বৃষ্টির দিন মুখ বেড়া বেড়াতে ভয় লাগে। মুই যেটা করবো সেটাই ঝড়টা দেখো কেঙ্গারা ব্রেনে যাচ্ছে। তাহলে কোন দুঃখে আমি বেড়াবো? এমনি সিগার মানুষ যদি ঘুরে চলে যাও এই ভয়ে বারবার চাও না। আইসো খাওয়া না সবই তুমি ব্যাগ ঘুরে চলে যাচ্ছে হচ্ছে না কেন? তো এবার তো এখন ওঙ্কারা পানি হয়নি। তো বর্ষার সময় যখন এই জায়গাতে আসা হয় নদীটা পুরাই ভরে ওঠে আর নদীর পাড়ত নৌকা চলাচল করে, অনেক মানুষজন হয়। এই ব্রিজের নিচের সাইডে মেলা মেলা দোকান বসে, চুরি মালা ফুচকা সবকিছু দোকানে বসে, কিন্তু এবার নাই। তারপরে মানুষজন আসছে কিন্তু দোকানপাট কিছুই নাই। তো যখন পানি ভরা থাকে দোকানপাট থাকে মানুষ আরো বেশি হয়, দেখতে সুন্দর লাগে মজাও লাগে। কিন্তু এখনো খারাপ লাগছে না, নিরিবিলি আসে বাতাস খাওয়া মনটা আনা ভালো করা বেশ ভালোই লাগছে। ওটি খারাপ হয়ে থাকে বেশ কিছু ভিডিও টিডিও নিনো আবার আনা রিলস টিলস করা হয়েছে। তোর করে আমরা এখন চলে আসি ব্রিজের উপরে মুখে। যাওয়ার সময় তো নামি সুইং করে তোর উঠবো না না, তো ভাবনো যে এখানে ওঠো দিন পারমু কিনা। তোর না ভালোই পারো মুই গায়ের বেরছিল মুই কেন পারবো না, গাছের টাছের ছোট থেকে কত চড়ছে তিনকার রাস্তার উপরে না হেঁটে ওঠা পারবো না। আসলে এই জায়গাটা তাহলে এই গাছ গাছালি গুলার জন্য বেশি সুন্দর লাগে। দেখো ব্রিজটা না উঁচা আর গাছগুলা সবগুলা নিচে গেছে, ওদের কলার বাগান কত সুন্দর সুন্দর। এই ব্রিজের উপর দিয়ে এই সাইডটা হাঁটাহাঁটি করলে মনে হয় যে আমরা গাছের উপরে চড়া আছি, তো হেবি সুন্দর লাগে। আর এমনি না বাতাসও হচ্ছে অনেক শান্তি লাগছে এটি। আর আমাদের এলাকাত এই ব্রিজটা না বেশি বড়, তো আলে ওই জন্য মাঝে মধ্যে এটা অনেকেই ঘুরবা আসে। আর এই পানি যখন ভরে যায় ব্রিজের নিচে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। পুরা এলাকাটা এই জায়গাটা পানি সাদা হয়ে থাকে। তো এখন বেশি পানি নাই, পুরাটাই সর পরে আছে, তো মিশে না পানি আছে মধ্যে, তারপরেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো মুই তো মেলা বাড়ি দেখছি কিন্তু মোর দুলা ভাই কোনোদিন দেখেনি, এই জন্য নিয়ে আনো যে শিমলতলি ব্রিজ সবাই তো দেখে, এই জায়গাতে আলে অনেকেই ঘুরেই যায়। তো মোর দুলা ভাই যেহেতু দেখেনি তাই না আছে ঘুরেই নিয়ে আসুন। তো আইসি যখন তারা ভিডিও টিডিও নিব না, তো এই মুক্ত ওই মুক্ত হাঁটাহাঁটি করে না মেলায় মেলায় ভিডিও নিনু। কিন্তু সলপল নিয়ে এটা আইসো কোনো দোকান পাটি পাওনি। তো ব্রিজের উপরে আসে দেখো যে এটা না বাদামের দোকান বসে আছে। তো ভাবলো যে না বাদাম কালাই আর নিমকি পাপড় গুলা নিনু। তো এলাই সরপর গুলা খাক এখন তো কুড়ে বেরবা গেলে ইনকা বাদাম টাদাম চাবাতে ভালোই লাগে। তো ছেলে ঘরের সাথে হামা ঘরে ভালোই খাওয়া হয়। তো এটা বাদাম নিতে নিতে বাদামালা কছে যে আমি তোমাকে চিনা পাইছি তুমি ভিডিও করিন। তো বাদামালা চিনা পাই এখন ভেনালা ভাই কছে যে আমিও তো চিনা পাইছি তাহলে হামাকে না ভিডিও নাও। তো এই জন্য আবার এই ভাইক নিয়ে না ভিডিও করছো মিশানা মজাক করে। এই ভাইয়ের ইচ্ছাতে না মিশানা মজাক করে না ভিডিও নিও। তো যাই হোক ভাই যেহেতু শখ করেছো, তো বারে গেলে অনেক মানুষের সাথে দেখা হয়, অনেকে শখ করে ভিডিওতে আশপাশায়, আমার অনেকে ভয় পায় ক্যামেরা দেখলে দূরে পালায়। তো যাই হোক যারা আশপাশায় তো আমার ঘর নিয়ে না সুন্দর করে ভিডিও করা হয় না হাসি মজাক করে। তো এখন তোমার ঘর কেনা ব্রিজটা আমি ভ্যানের উপর দেখাও। এই ভ্যানে ছিল যাতে না ব্রিজটার ভিডিও নিছিল। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ভ্যানের উপর ভিডিওটা প্রচুর কাঁপাকাঁপি হয়েছে। তো যাই হোক এনা দেখতে সুন্দর লাগছিল এই জন্য ভ্যানতে বসে থাকে নেওয়া। আর পরন্তু বিকেল বেলা আকাশত মেঘ লাগা লাগা অবস্থা আর উঁচা একটা ব্রিজের উপরে ইনকারে যদি আকাশ মাথার উপর আসে মনে হচ্ছে যে পুরো আকাশটাই মাথার উপর নামে আসে আর এত সুন্দর দৃশ্য এটা হচ্ছে। তো মাশাআল্লাহ এটা মাঝে মধ্যে আল্লাহ আমার ঘরে মনটা ভালো হয়ে যায়, এই জন্য আমরা এলাতানা করে আসি। আমাকে ধামইরহাটের মানুষ তো আমরা জানি যে এটা কোনটি। তো অনেকে আবার হয়তো জিজ্ঞাসা
করবেন যে এই ব্রিজটা কোটা আছে। তো এটা আমাদের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাতে এটা শিমুলতলি ব্রিজ। অনেকে দেখেছে অনেকে দেখেনি, তো ভিডিও দেখাবো অনেকে জান বাঁচাবে এই কারণে মুই কোনো। তো বিশাল কিছু নাই, কিন্তু আসলে না মনটা ভালো হয়ে যায় এই কারণে। আর পানির সময় আসলে নৌকা টোকা থাকে, অনেক কিছু দোকানপাট থাকে, তখন আসলে আরো ভালো লাগবে। তো মোর ভিডিওটা তোমরা যারা যারা দেখছেন অবশ্যই এরা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন, সবাইকে না দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন তোমরা সবাই, আল্লাহ হাফেজ সবাই।